রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা ১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সরকারকে উৎখাত করার জন্য বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তারা স্লোগান দেয় এবং পালিয়ে যাওয়া শেখ হাসিনার পক্ষে তারা স্লোগান দেয় এবং অনেক গাড়ি ভাঙচুর করে। তো সেখানে পুলিশ তাৎক্ষণিকভাবে ৫ জনকে গ্রেপ্তার করে। ওই ৫ জন থেকে মোবাইল উদ্ধার করা হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওই মোবাইলগুলো চেক করে তাদের বিভিন্ন গ্রুপে তাদের কথোপকথন চেক করে সেখানে আজকের আসামি শাহেদ আহমেদ মজুমদারকে তাদের সঙ্গে জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হয় পুলিশ, এবং সে একজন অর্থদাতা এবং এই ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনাকারী এবং সে এইসব সঙ্গে জড়িত এবং আরও কর্মকাণ্ডের সঙ্গে সে জড়িত। রবিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান আদালতে এই আদেশ দেন। শাহেদকে গ্রেপ্তারের পর তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন জানালে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার গুলশান এলাকা থেকে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেফতার করে পুলিশ। মামলায় অভিযোগ আনা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর গুলশানের ডাক্তার ফজলে রাব্বি পার্কের পাশে উস্কানিমূলক মিছিল বের করে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করেছিলেন তিনি। যে ১২ তারিখে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, সেই মিছিলে উনি ইন্ধন দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং এই অভিযোগটা ওনার বিরুদ্ধে আনা হয়েছে। আজকের যে আসামি তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, তার কিছু কোনো উদ্যান নাই এবং স্পেসিফিক কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই। খালি শুধু আমার বাবা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সেই কারণেই এই মামলায় আমাকে সম্পৃক্ত করা হয়েছে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। লাবনী আক্তার, ডেস্ক রিপোর্ট, বিপ্লবী বার্তা।